হ্যালো গাইস, তো এই ভিডিওটা হচ্ছে যারা পড়াশোনা করছো এখনও ক্লাস 12 পাস করে গেছো বা কলেজ পাস করে গেছো বা কলেজ লাইফ চলছে বা আফটার কলেজ লাইফ চলছে, তো তার বেসে আমি কথাটা বলছি। তুমি যে পড়াশোনা করছো মাঝে মাঝে তুমি ডিমোটিভেট হবে এটা ভেবে যে পড়াশোনাটা করে আমার ফালতু সময় নষ্ট হলো, বাবার অনেক টাকা নষ্ট হলো, অনেক খরচা হলো, এর থেকে পড়াশোনা না করে অন্য কিছু করলে ভালো হতো। অনেক মেয়ে তো ভাবে যে পড়াশোনা না করলে বিয়ে করে নিলে হতো। অনেক ছেলে ভাবে যে যে 22-25 বছর পর্যন্ত পড়াশোনা না করে যদি কিছু কাজ করে ফেলতাম, মানে টেন পাস করেই, তো ওটা বেটার হতো। বাট আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তুমি যে পড়াশোনাটা করছো বা করেছো 22-25 বছর পর্যন্ত, এটা কোনো ফালতু না। এটা হচ্ছে তোমার লাইফের সব থেকে ভালো ডিসিশান যে তুমি পড়াশোনা করেছো। অ্যাকচুয়ালি আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি আর থেকে আমরা জাজ করি যে পড়াশোনার কোনো ভ্যালু নেই। অ্যাকচুয়ালি পড়াশোনার ভ্যালু অনেক আছে, প্রচুর আছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে একবার বেরো, তুমি একবার ব্যাঙ্গালোরে যাও, একবার মুম্বাই যাও, একবার চেন্নাই যাও, একবার গুড়গাঁও যাও, একবার গুজরাটে যাও, তুমি তারপর কখনো লাইফে এটা বলবে না যে পড়াশোনার ভ্যালু নেই। তুমি এই স্টেটগুলো, এই সিটিগুলোতে হচ্ছে গেলে তখন বুঝবে পড়াশোনার কতটা দাম আছে। তখন তুমি যদি যাও ওই স্টেটে, তখন মনে হবে তুমি অনেক কম পড়াশোনা করেছো, তোমার লাইফে আরও বেশি করলে ভালো হতো। আর সিমিলারলি তুমি যখন নিজের কান্ট্রি ছেড়ে হচ্ছে আলাদা কোনো কান্ট্রিতে আসবে, স্পেশালি যেই কান্ট্রিতে মানে জিডিপি পার ক্যাপিটা হচ্ছে বেশি, যেখানকার ইনকাম হচ্ছে বেশি, সেই কোম্পানিতে যখন তুমি চাকরি করতে আসবে, তখন তুমি বুঝবে তুমি যে পড়াশোনাটা করেছো, এটা করে তুমি অনেক ভালো করেছো লাইফে। আর এর থেকে আরও যদি বেটার করা যেত, তোমার লাইফে হচ্ছে আরও বেটার এফেক্ট আসতো। তো আমি এটাই বলবো যে ডিমোটিভেট হবে না, বিদেশে হচ্ছে আসো। ঠিক আছে, বিদেশে হচ্ছে তোমার শিক্ষার যে দামটা, শিক্ষার যে ভ্যালুটা তুমি হচ্ছে এখানে অনেক পাবে, যেটা তুমি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পাবে না বা ইন্ডিয়াতে পাবে না।